এক এলাকায় এক গুরুদেব আছে। কি ব্যাপার, কথা বলে কেন? সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এক এলাকায় এক গুরুদেব আছে। তো পাশের এলাকা থেকে এক ব্যক্তি আছে। ওই ব্যক্তির বয়স 50 কি 55 বছর। তো তার গুরুদেব আছে, শুনছে পাশের এলাকা থেকে ওই শিষ্য আসছে। তো গুরুদেব খাটের উপর বসা আছে, গুরুদেবকে প্রণাম করে ওই শিষ্য নিচে বসে। ওই শিষ্য নিচে বসে। তো বসার পরে ওই গুরুদেব শিষ্যকে বলে যে বাবা, ওই শিষ্য গুরুদেবকে বলে যে বাবা, তোমার বয়স তো 50-55 বছর হয়েছে, সংসারের কর্তব্য কর্ম করেছো, সংসারের কর্তব্য কর্ম করেছো, এবার একটু অবশ্য কর্তব্যের কথা ভাবো। কি কথা ভাবো? অবশ্য কর্তব্যের কথা ভাবো। আর কর্তব্য কি? কর্তব্য হলো সংসারের কাজকর্ম করা, মাতা পিতার সেবা করা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা। আর অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। এখন কর্তব্য বড় না অবশ্য কর্তব্য বড়? অবশ্য কর্তব্য বড়। তো হরে কৃষ্ণ, গৌর হরি বল। তো এখন ওই শিষ্য বলে কি কন গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হইছে, আমার এখন পর্যন্ত সময় হয় নাই, আমার বয়স কেবল 50-55 বছর। কি কন, এখন পর্যন্ত আমার সময় হয়েছে? সময় হইবে যেদিন বিছনায় পড়ে যাবে, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে, যেদিন এই কমলা লেবুর মতো চেহারা বেগুন পুরার মতো দেখা যাবে, সেই দিন সময় হইবে। অনেকে বলে না এখন পর্যন্ত সময় হয় নাই, সময় অনেক বাকি আছে। এই সময় হইবে কবে জানেন? এই নাদুস নদুর চেহারা যেদিন কমলা লেবুর মতো চেহারা যেদিন বেগুন পোড়ার মতো হবে। বেগুন পোড়া দিলে কেমন দেখা যায়? একেবারে 80 বছর বয়সে কিন্তু চেহারা ওই রকম দেখা যায়। 2000 পাওয়ারের চশমা গীতার ভিতরে, 2000 পাওয়ারের চশমা চোখে দিলে গীতার ভিতরে কি আছে সেদিন পড়তে পারবে না। তো ওই ব্যক্তি বলে এখন পর্যন্ত আমার সময় হয় না। তখন গুরুদেব বুঝতে পারছে, ওরে এ তো ঘোর বিষয়, এ তো ঘোর বিষয়। তখন গুরুদেব বলে, এই সংসারের প্রতি আর সময় না দিয়ে চল, তার যে বাকি জীবনটা ওই মধুর বৃন্দাবনে গিয়ে কাটিয়ে দে। ওই মধুর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করে কাটিয়ে দেই। তখন শিষ্য বলে, কি কন গুরুদেব, আমি এত সকালে যাব বৃন্দাবনে? আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমার নাতি ছেলে আমাকে কত ভালোবাসে, এদের ভালোবাসা ছেড়ে দিয়ে কেন যাব ওই ব্রজবাসে বৃন্দাবনে? না না গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হয় না, এখন আমার এ পর্যন্ত সময় হয় নাই। গুরুদেব শিষ্যকে বলে, বাবা, এই সংসারের ছবিখানা দেখবে, কে তোমাকে কেমন ভালোবাসে। এই জগতের ভালোবাসা গৃহস্থদের মুরগি পোষা। বুঝতে পারছেন? এই জগতের ভালোবাসা হইল কেমন জানেন? গৃহস্থরা খুব যত্ন সহকারে মোরগ পালন করে না, খুব যত্ন সহকারে মোরগ পালন করে। একজন যদি অতিথি আয়, নূতন জামাই যদি আয়, ওই মোরগটারে কাটতে তার হৃদয়ে বিন্দুমাত্র দয়া থাকে না? আনন্দের সহিতে কি করে? কাটে।
তাই এই জগতের ভালোবাসা গৃহস্থদের মুরগি পোষা, গৃহস্থদের মুরগি পোষার মতো। তখন ওই গুরুদেব বলল, বাবা দেখবে এই জগতের ছবিখানা কে তোমাকে কত ভালোবাসে। এই জন্য বলেছি বাবা, ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ে, শেষ থাকে না আর সম্পর্কেরও লেশ। তুমি দেখবে এই জগতের ভালোবাসা কে তোমাকে কেমন ভালোবাসে। তখন শিষ্য বলল যে, হ্যাঁ গুরুদেব, আমি একটু দেখতে চাই এই জগতে আমাকে কে কেমন ভালোবাসে, আমার স্ত্রী আমাকে কেমন ভালোবাসে, আমার ছেলে আমাকে কেমন ভালোবাসে, এদের ভালোবাসা আমি একটু দেখতে চাই। তখন গুরুদেব বলল, ঠিক আছে, তাহলে তোমাকে আমি একখানা এই গাছের টুকরা দিলাম, তোমাকে আমি একখানা গাছের টুকরা দিলাম। এই টুকরাখানা আগামী দিন সকাল 10টার কালে মুখে দেবে, মুখে দিয়ে খাটের উপরে আস্তে ভঙ্গি করে পড়বে। যে খাটের উপরে আগামী দিন সকালবেলা 10টার কালে গাছের টুকরাখানা মুখে দিয়ে খাটের উপরে আস্তে ভঙ্গি করে পড়বে, সবাই মনে করবে তুমি মারা গেছো, আসলে তুমি মরবে না। তোমাকে ডাক্তারে এসে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে, সবাই মনে করবে মারা গেছো, কিন্তু আসলে তুমি মরবে না। কে তোমাকে কেমন ভালোবাসে সব তুমি দেখতে শুনতে পারবে। তখন গুরুদেব, শিষ্য বলল, গুরুদেব তাই নাকি? তখন গুরুদেব বলল, হ্যাঁ। তখন শিষ্য বলল, গুরুদেব আর কিছু? কয়, হ্যাঁ, তুমি আজকে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, দেখো ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আগামী দিন 10টার কালে আমি মারা যাব, তবে ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে পোড়াবে, দাহ করবে, আমাকে দাহ করবে ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে। তখন শিষ্য বলল যে, গুরুদেব আর কিছু? কয়, হ্যাঁ। তো তুমি যখন আগামী দিন 10টার কালে খাটের উপরে ভঙ্গি করে পড়বে, মানে মারা যাবে, যখন তোমাকে ঘর থেকে বাইরে নামাবে, তখন তোমার হাত দুইখানা সোজা টান টান করে রাখবে। কি করে রাখবে? সোজা টান টান করে রাখবে। তো গুরুদেব আর কিছু? কয়, না আর কিছু নেই, এবার তুমি চলে যাও, তোমার ভয় নেই, তোমার ভয় নেই, আমি এসে তোমাকে ঠিক টাইমে বাঁচিয়ে দেব, তোমার ভয় নেই। তো গুরুদেবকে প্রণাম করে শিষ্য চলে গেছে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলায় স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইছে, স্বামী আর স্ত্রী। তখন স্বামী স্ত্রীকে বলে, ও গো, একটা দুঃখের কথা, আগামী দিন না 10টার কালে আমি মারা যাব, আগামী দিন 10টার কালে আমি মারা যাব। তো মারা গেলে ওই বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে আমাকে দাহ করবে, পোড়াবে। স্ত্রী শুনে কয়, কি কও এই অলক্ষণে কথা? এই অলক্ষণে কথা আর মুখে আনবে না। তুমি মারা যাবে মানে? তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি মারা যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি যদি মারা যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? তুমি এলাকার সবাইকে বলে দিও, তুমি যদি মারা যাও তাহলে তোমার সঙ্গে শ্মশানে নিয়ে আমার দেহটাকেও যেন পুড়িয়ে ছাই করে দেয়। তখন স্বামী বলে, ওরে বাবা, স্ত্রী আমাকে এত ভালোবাসে, দেখি স্ত্রীর ভালোবাসা ঠিক নাকি গুরুর বাক্য ঠিক? স্ত্রীর ভালোবাসা ঠিক নাকি গুরুর বাক্য ঠিক? তো রাত্রিবেলায় কথা হয়েছে, স্ত্রী বলছে, দূর ছাই, ওই মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? স্বামী শুনে কয়, বাবা বাবা, কত ভালোবাসে আমার স্ত্রী। তাই এই কথা শুনে রাত্রিবেলায় কথা বলে কি হয়েছে, আগামী দিন 10টার কালে মিষ্টি আম গাছটা দিয়ে পোড়াবে, আর স্বামীর সঙ্গে স্ত্রী শ্মশানে গিয়ে নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করে
দিবে। তো রাত্রিবেলায় ঘুমিয়েছে, সকাল হয়েছে 10টা বাজে, কথা মতো গুরুদেবের কথা মতো গাছের টুকরাখানা মুখে দিয়েছে। গাছের টুকরাখানা যখন মুখে দিয়েছে, আস্তে খাটের উপরে ভঙ্গি করে পড়ছে। স্ত্রী এসে দেখে কি ব্যাপার, যেই কথা সেই কাজ। রাত্রিবেলায় কথা হয়েছে 10টার কালে মারা যাবে, আর ঠিকই তো 10টার কালে মারা গেছে। 10টার কালে মারা গেছে। তো ডাক্তার ডেকেছে, একজন ডাক্তার ডেকেছে। তো ডাক্তারে এসে দেখে কি, রোগ টিপে দেখে কি, দেহে আর প্রাণ নাই, মারা গেছে। তো ডাক্তারে অলরেডি ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই ডাক্তারে ডেথ সার্টিফিকেট দিয়ে দিছে, এই তো কান্না শুরু হয়েছে। কান্না আর কান্না। মারা গেলে কি করে, কান্না করে না? তো কান্না চলতে আছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত কান্না করছে। তো ওদিকে আবার কান্না শুনে এলাকার লোকজন সবাই জড়ো সড়ো হয়ে গেছে, বাসের দোলনায় করে ঘর থেকে বাইরে নামাবে। তো এখন বাসের দোলনায় করে 4 জনে ঘর থেকে বাইরে নামাতে আছে। যেই বাইরে নামাতে আছে, ওই যে গুরুদেব বলছে যখন বাইরে নামাবে তখন কি করবে, হাত 2খানা সোজা টান টান করে রাখবে। তো এখন ওই বাসের দোলনায় করে যেই নামাতে আছে, আর হাত 2খানা টান টান করে আছে, আর ওই দরজায় বেঁধে যাচ্ছে, দরজায় বেঁধে যাচ্ছে। এখন কি করবে, কাজ করলে তো পড়ে যাবে। এখন 4 জনে যারা নামাচ্ছে, এখন তারা একজনে যে মারা গেছে তার স্ত্রীকে বলে যে, বৌদি হাত 2খানা তো টান টান আছে, আর দরজায় বেঁধে যাচ্ছে, কি করব, কাজ করলে তো পড়ে যাবে। তো এখন দরজায় যেহেতু হাত 2খানা বেঁধে যাচ্ছে, এখন কি দরজাখানা কি কাটবো বৌদি, দরজাখানা কি কাটবো? ওর স্ত্রী বারিন্দা থেকে কথা বলে যে, না, দরজা কাটার দরকার নাই, গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজা বানাইছি, দরজা কাটার দরকার নাই, তার সে হাত 2খানা ভেঙে তারপর বের করো। ও তো সবই শুনতে পায়। ওরে আমার ভালোবাসা রে, ওরে আমার ভালোবাসা রে, গত বছর 14,000 টাকা দিয়ে সেগুন কাঠের দরজাখানা আমি বানাইছি, আর এখন আমার হাত বেঁধে যাচ্ছে। এখন বলে যে দরজা কাটার দরকার নাই, হাত 2খানা ভেঙে তারপর বের করো। ওরে আমার ভালোবাসা, কয় দি মনি যাইয়া কয়েকটা পিঠের উপর হাম্মুর না। তো গুরুদেবের তো বাক্য নাই, হাম্মুর হুম্মুর তো দেওয়া যাবে না। এখন কি করতে হবে, হাত 2খানা তো টান টান হয়ে আছে। এখন ও ভাবতে আছে হাত 2খানা তো টান টান আছে, হাত 2খানা তো ভেঙে ফেলবে। আস্তে হাত 2খানা আস্তে ঢিল দিয়ে দিছে, ঢিল দিয়ে দিছে। এখন এই যেই 4 জন নামাতে আছে, ওই 4 জনের একজনে বলে, বৌদি এই হাত 2খানা তো ঢিলই আছে, তাইলে দরজা কাটারও দরকার নাই, আর হাত ভাঙারও দরকার নাই, নামাও নামাও নামাও, বাইরে নামাও। তো বাইরে নামাচ্ছে। তো স্নান করাইতে আছে। এখন লাশ পুড়তে হলে কি কাঠ লাগবে না? কি কাঠ কাটতে কইছে? মিষ্টি আম গাছ কাটতে কইছে না? তো একজনে বলে যে, বৌদি রাত্রিবেলায় কথা হয়েছে বাড়ির মিষ্টি আম গাছটা দিয়ে পোড়ানো হবে, তাই মিষ্টি আম গাছটা কি কাটবো বৌদি? কয় না, দেখো মিষ্টি আম গাছটা কেটে ফেললে নাতি নাতকুল লই আবার মিষ্টি আম খুঁজতে কোথায় যাব? ওই মিষ্টি আম গাছটা কাটার দরকার নাই। দেখো দূরে একটা ঝিকে গাছ আছে, ঝিকে গাছ, যেটা মোটে জ্বলে না, ওই গাছটা কেটে নিয়ে আসো। ও তো ভিতর থেকে সবই শুনতে পায়। ওরে আমার ভালোবাসা রে, রাত্রিবেলায় কথা হয়েছে, ধূর ছাই, মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? মারা গেছি ঘন্টা 2 কয়, এর মধ্যে সব ভালোবাসা শেষ। এদি ভালোবাসা দি যাও না দিয়া পালাইয়া যায়।
ঘন্টা দুয়ে কয় মারা গেছি, এখন বলে যে না মিষ্টি আম গাছের দরকার নাই, আর বলে দরজা কাটার দরকার নাই, হাত দুইখানা ভেঙে বের করো। ওরে আমার ভালোবাসা রে, গুরুদেব তো ঠিকই বলেছে, গুরুদেব তো ঠিকই বলেছে যে ঘটিলে মরিবার পরিবেশ, যে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় শেষ থাকে না আর সম্পর্কেরও লেশ। মরার পরে আর শেষ থাকে না। তো ওই টাইমে আবার গুরুদেব চলে আসে। গুরুদেব বাড়ির ভিতরে এসে দেখে কি ব্যাপার, বাড়িতে এত ভিড় কেন? তখন একজনে বলে বাড়ির মালিক মারা গেছে, দেহেতে প্রাণ নাই। যে বাড়ির কর্তা বাবু মারা গেছে, দেহেতে প্রাণ নাই। তখন গুরুদেব এসে বলে একে আমি বাঁচিয়ে দিতে পারি, একে আমি বাঁচাতে পারবো, তবে একটা জীবনের বিনিময়ে, একটা জীবনের বিনিময়ে একে আমি বাঁচাতে পারবো। তখন ছেলের কাছে গেছে, যে মারা গেছে তার ছেলের কাছে গেছে। ছেলের কাছে গিয়ে বলে বাবা তোমার জন্মদাতা পিতা মারা গেছে, তোমার জন্মদাতা পিতা মারা গেছে, তোমার আয়ুটা যদি দাও বাবা, তাহলে তোমার বাবা আরো কিছুদিন এই জগতে বাঁচবে। তুমি কি দেবে বাবা তোমার আয়ুটা? তখন ওই ছেলে বলে কি কন গুরুদেব, আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই, আমি এখন পর্যন্ত বিয়েই করি নাই, আমার আয়ু দেব কেন? না 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 না, আমার আয়ু দিতে পারবো না। এবার গেছে ছেলের মায়ের কাছে, ছেলের মায়ের কাছে গিয়ে বলে মা তোমার না প্রাণের স্বামী, তুমি না রাত্রিবেলায় বলেছো দূর ছাই মিষ্টি আম গাছের দরকার নাই, তুমি আমার প্রাণের স্বামী, তুমি যদি না থাকো তাহলে আমার মিষ্টি আম গাছ দিয়ে কি হবে? তো তোমার সেই স্বামী মারা গেছে মা, তোমার থেকে যদি তুমি আয়ু দাও তোমার স্বামী আরো কিছুদিন বাঁচবে, দেবে মা তোমার আয়ু? তখন তার স্ত্রী বলে গুরুদেব দিতে পারতাম, তবে নাতি ছেলে ছাড়া তো আমার ঘুম হয় না, যে মারা গেছে গুরুদেব তার এনি আর ঝামেলা কইরেন না, তাড়াতাড়ি করে শ্মশানে তোলেন, তাড়াতাড়ি করে শ্মশানে তোলেন। কয় মা দিতে পারবে না? কয় না গুরুদেব, এই বৃদ্ধের পিছনে সময় দিয়ে আর লাভ নাই। তখন গুরুদেব করছে কি, যেখানে শিষ্য শুয়ে আছে তার কাছে গিয়ে ওই মুখ থেকে যখন গাছের টুকরাখানা তুলছে আর কুমন্ডল থেকে যখন জল ছিটা দিয়ে দিয়েছে, ওই শিষ্য শোয়া থেকে আস্তে উঠে বলছে। তখন গুরুদেব বলে দেখো বাবা, দেখছো সংসারের ছবিখানা, কে তোমাকে কত ভালোবাসে। গত বছর 14,000 টাকা দিয়া তুমি এই সেগুন কাঠের দরজাখানা বানাইছিলে, আর তোমার হাতে বেঁধে যাচ্ছে, বলে দরজা কাটার দরকার নাই, হাত দুইখানা ভেঙে তারপর বের করো। ওরে আমার ভালোবাসা, রাত্রিবেলায় কথা হয়েছে মিষ্টি আম গাছ কাটবে, কিন্তু মিষ্টি আম গাছ কাটছে, যে মিষ্টি আম কাটছে ঝিকে গাছ কেটে আছে, দেখছো? তখন শিষ্য বলে যে হ্যাঁ গুরুদেব, যে যাদের জন্য মাঘের মাসে কঠিন শীতে জড়াইয়ে ঘাম এই সংসারে কেউ দিল না সেই খাটনির দাম। যে মাঘ মাসের জন্য, যাদের জন্য সংসারের জন্য কত পরিশ্রম করছি, ঘাম জড়াইছি, মাঘ মাসে যদি কত পরিশ্রম করলে, মাঘ মাসের শীতে কত পরিশ্রম করলে শরীর দিয়ে ঘাম ঝরে। তাই শিষ্য এই কথা বলে যে মাঘের মাসে কঠিন শীতে জড়াইয়ে ঘাম এই সংসারে কেউ দিল না সেই খাটনির দাম। যে গুরুদেব সময় থাকতে করিতে আমরা ওই ঈশ্বরের ভজন, চলেন দিন থাকিতে চলেন একবার ওই মধুর বৃন্দাবন। নিতাই গৌর আনন্দে। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নামে, বৃন্দাবনের পথে
ঘুরতে যাবে মনের তরি পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনের পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা জীবনটাকে কাটিয়ে রাধা কাজের মাঝে জীবনটাকে রাধা কাজের মাঝে অন্তিমে সব আশা ফেললে অন্তিমে সব আশা ফেলে এবার তোমার দ্বারে সমগ্র হাতে ভিখারি সাজিলাম বৃন্দাবনের পথে পথে যাব রাধা বৃন্দাবনের পথে পথে যাব রাধা রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে हेलो हेलो हरि बोल हरे कृष्णा हरि बोल हरे कृष्णा